বিশ্ব রাজনীতিতে এখন এক রহস্যজনক আতঙ্ক বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, যার সঙ্গে হ্যান্ডশেকের পর একাধিক বিশ্বনেতা হারিয়েছেন পদ, আবার কেউ হারিয়েছেন নিজের জীবন। এবার সে ছোঁয়া কি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্যও অশনি সংকেত হয়ে উঠছে? এমন আশঙ্কাই এখন ঘুরপাক খাচ্ছে দেশ কিংবা দেশের বাহিরে। বাংলাদেশে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে ছাত্র জনতার তুমুল আন্দোলন বিক্ষোভ চলছে। আন্দোলনকারীদের মূল দাবি আওয়ামী লীগকে সম্পূর্ণ নিষিদ্ধ করা হোক। তাদের যুক্তি, এই দল রাষ্ট্রের অবকাঠামো ধ্বংস, মানবাধিকার লঙ্ঘন এবং দলীয় একনায়কতন্ত্র প্রতিষ্ঠা করেছে। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। যদি সত্যিই আওয়ামী লীগ নিষিদ্ধ হয় তাহলে দেশের রাজনীতির এক বিশাল অধ্যায় সমাপ্ত হবে। এতে সবচেয়ে বড় ধাক্কা খেতে পারে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শুরু থেকেই শেখ হাসিনাকে সরাসরি সমর্থন দিয়ে আসছিলেন তিনি। আওয়ামী লীগের পতনে ভারতের রাজনৈতিক ও কূটনৈতিক বিনিয়োগ প্রায় মুখ থুবড়ে পড়েছে। অন্যদিকে পাকিস্তানের সঙ্গে ভারতের যুদ্ধ চলমান। আবার পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের ক্ষমতার চেয়ারও শেষের দিকে, যেখানে পাকিস্তানের বর্তমান প্রজন্ম শাহবাজের বিপক্ষে গিয়ে তারা ক্ষমতায় চায় পাকিস্তানের বিশ্বকাপ জয়ী অধিনায়ক ইমরান খানকে। আর যদি ইমরান খান ক্ষমতার গদিতে বসতে পারেন তাহলে নরেন্দ্র মোদীকে প্রধানমন্ত্রিত্ব ধরে রাখতে ব্যাগ পেতে হবে। ইতিমধ্যে ভারতে শেখ হাসিনার অবস্থান নিয়ে রাজনৈতিক বিতর্কও শুরু হয়েছে। দেশটির অভ্যন্তরীণ মহলে প্রশ্ন উঠেছে, একজন অভিযুক্ত স্বৈরশাসকের জন্য কিভাবে ভারত এত বড় কূটনৈতিক ঝুঁকি নিল। বিশ্লেষকরা বলছেন, হাসিনার পাশে দাঁড়িয়ে মোদী তার নিজস্ব ভাবমূর্তিও প্রশ্নবিদ্ধ করেছেন। বিশ্বে যখন মানবাধিকার, গণতন্ত্র এবং বিচারিক স্বচ্ছতা নিয়ে আলোচনা তুঙ্গে, তখন একজন অভিযুক্ত শাসককে আশ্রয় দেওয়া রাজনৈতিকভাবে কাল হয়ে উঠতে পারে। শেখ হাসিনার আন্তর্জাতিক রাজনৈতিক ছায়া যেন এক অদ্ভুত রহস্য হয়ে উঠেছে, যার ছায়ায় মোদীর ভবিষ্যৎ রাজনীতি কতটা নিরাপদ তা নিয়েই এখন প্রশ্ন উঠছে ভারত সহ আন্তর্জাতিক মহলে। বাংলাদেশে আওয়ামী লীগ যদি নিষিদ্ধ হয় তবে মোদী সরকার একটি গুরুত্বপূর্ণ কৌশলগত অস্ত্র হারাবে। তার সঙ্গে হাসিনার পতন পথের প্রভাব যদি সত্যি হয়ে থাকে তাহলে কি পরবর্তী টার্গেট মোদী নিজেই? এমন প্রশ্ন এখন ভারত বাংলাদেশ দুই দেশেই টপ অব দ্য নিউজ।